ছেলে কিন্তু প্রায় দোকান থেকে স্যান্ডউইচ এনে খাচ্ছে। আর তাতে দেখছি চিকেনের তো নামই নেই, খালি দিয়েছে পেঁয়াজের টুকরো। তো আজ আমি বাড়িতেই বানাবো চিকেন স্যান্ডউইচ, এর জন্য নিয়ে নিয়েছি স্যান্ডউইচ ব্রেড। আর ব্রেডগুলো কেটে আমি রেডি করে নিয়েছি। এইবারে নিয়েছি কিছুটা চিকেন কিমা, এটাও আমি বাড়িতেই রেডি করেছি। তো চলো এবারে গ্যাসে বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যান। আর দিয়েছি কিছুটা বাটার আর একটু রিফাইন অয়েল। দিয়ে ভালো করে মেল্ট হয়ে গেলে দিয়ে দিয়েছি রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি। এবার আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। তো ভালো করে না ভাজলে কিন্তু কাঁচা গন্ধটা স্যান্ডউইচে ভালো লাগবে না। এবারে কিছুটা পেঁয়াজ দিয়ে আরেকটু ভালো করে ভেজে নেবো, দিয়ে দেবো চিকেন কিমা। চিকেন কিমাটা একটু নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। সিদ্ধ তো হয়েই গিয়েছে, এবারে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো নুন। তো দিয়ে দেবো বেশ কিছুটা মেয়নিস। আর দিয়ে দিচ্ছি অরিগ্যানো। অরিগ্যানো একটা প্যাকেট ফুল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ পাতা। আর এই পেঁয়াজ পাতাটা কিন্তু আমি বাড়িতেই রেডি করেছি, মানে টবেই বসিয়ে রাখি সারা বছর। তো আমি এবারে কিছু স্যালাড রেডি করে নিয়েছি। এবারে ব্রেডগুলোতে বাটার লাগিয়ে তাতে স্যালাডগুলো দিয়ে দিয়ে দিয়েছি ওপর থেকে চিকেন স্টাফিং। আর স্টাফিং এর ওপরেও কিছু স্যালাড দিয়ে গোলমরিচ ছড়িয়ে আর একটা ব্রেড ওপরে দিয়ে ফ্রাইং প্যানে বাটার দিয়ে, আমার যেহেতু স্যান্ডউইচ মেকার নেই তাই আমি ফ্রাইং প্যানে বেক করে নিলাম। তো আমার কিন্তু স্যান্ডউইচ একদম রেডি হয়ে গেছে। তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তো একটা লাইক করতে ভুলো না। আর তোমরাও খুব সহজেই বাড়িতেই বানিয়ে ফেলো চিকেন স্যান্ডউইচ, এটা অনেক হেলদি হবে।